পৃথিবীর বুকে মায়ের সব থেকে বড় দোয়া, মায়ের মনে যদি আঘাত দেয় ওই ব্যক্তির গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতেন না, মাফ করেন না। সেই জন্য আমরা মায়ের মনে, বাপের মনে, আব্বা মা পিতা মাতার মনে কোনো আঘাত দিব না। কেননা হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত বড় সাহাবা। এই সাহাবার মৃত্যুর সময় কালেমা মুখে জবানে বের হচ্ছে না। বিশ্ব নবীজি খবর নিলেন, বিস্তারিত ঘটনা, আলকমার কেন কালেমা আপনার বের হয় না, কথা যেন জবান বন্ধ হয়ে যায়। আল্লাহর বিশ্ব নবীজি আলকমার মাকে ডাক করালেন। আলকমার মা এসে বললেন, মাকে জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আলকমার মা, আলকমা হয়তো আজকে মৃত্যুবরণ করবে। মৃত্যুর সময় কালিমা নসিব যদি হয় কারোর, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তির জান্নাত। শেষ নিঃশ্বাসের সময় যদি কারোর কালিমা নসিব হয় তাহলে পরে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত বলে ঘোষণা করবে। অনেকেই মানুষ এবার বলবে, প্রশ্ন করতে পারে যে শেষ নিঃশ্বাসের সময় তো কালেমা নসিব হইতে পারে, অনেকের হয়, হবে, আমাদেরও হবে হয়তো, এরকম যদি কেউ ভাবে। কিন্তু না, কার মৃত্যু কখন কিভাবে আসবে, আর সারা জীবন আপনি কালেমা পড়লেন না, মৃত্যুর আগে আপনার জবানি বন্ধ হয়ে যাবে। কালেমাটা দূরে থাক, কালেমা দুশ্মনী করেছেন, নামাজি মানুষের দুশ্মনী করেছেন, হাজী সাহেবদের দুশ্মনী করেছেন, আলিম ওলামার দুশ্মনী করেছেন, মাদ্রাসাওয়ালাদের দুশ্মনী করেছেন, মসজিদেওয়ালাদের দুশ্মনী করেছেন, ভালো কাজ যারা করেছে তাবলীগ ওয়ালা তাদের দুশ্মনী করেছেন। আর আপনার মৃত্যুর সময় কালেমা নসিব হবে, এটা আপনি কল্পনা করলেন কিভাবে? এইটা আপনি মনে গাঁথলেন কিভাবে যে আমার মৃত্যুর সময় হয়তো কালেমা নসিব হবে? যে ব্যক্তি নামাজ পড়ে, আল্লাহর বিধানকে মেনে চলে, আল্লাহর নবীর তরিকাকে মেনে চলে, তাদের ওই কালেমাটা শেষ নিঃশ্বাসের সময় নসিব হওয়াটা ভাগ্যর ব্যাপার। যদি সেটা হয় আল্লাহ রাব্বুল আলামিন যদি দান করে তাহলে পারে হয়তো নসিবে ওই কালেমাটা নসিব হতে পারে। হযরত আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই কালেমাটা নসিব হচ্ছে না, জবান বন্ধ হয়ে গিয়েছে। আলকমার মাকে বিশ্ব নবীজি বললেন, আলকমার মা, তুমি, এই তোমার বেটা আজকে হয়তো মারা যেতে পারে, তুমি এর প্রতি কোনো অগ্রসর আছো নাকি, কোনো রাগান্বিত হয়ে আছো নাকি, এইটা জিজ্ঞাসা করলেন। আলকমার মা বলল, আমার প্রতি বড় আঘাত করেছে, এমন একটা আঘাত করেছে আমার মনে দিলে, ওই আঘাতের আমি আজও ওই আঘাতটা ভুলতে পারি নাই, আমি আলকমাকে ক্ষমা করব না। বিশ্ব নবীজি সাহাবাদেরকে বললেন, ও সাহাবা, যাও জঙ্গলে গিয়ে কিছু কাঠ কোটালি কুড়িয়ে নিয়ে এসো। নিয়ে আসা হলো। বলল, এই কাঠগুলো সাজাচ্ছেন কেন? আল্লাহর নবীকে আলকমার মা জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবী বললেন, আলকমাকে এই কাঠের উপরে শোয়ানো হবে, জীবন দশা তাকে জ্বালিয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে। কেননা আর যদি মৃত্যুবরণ করে কালেমা ছাড়া তাহলে পারে একে তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে এইরকম আগুন, এর থেকে দ্বিগুণ কত গুণ বেশি আগুনে জ্বালানো হবে। আজ তুমি ক্ষমা যদি না করো, তোমার চোখের সামনে তোমার সন্তানকে ওই আগুনে জ্বালানো হবে, কাঠের উপরে দেওয়া হবে। এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে আলকমার মা থাকতে পারে না। মায়ের জান কত নরম জান হয় মায়েদের, আর মানুষের কত কঠোর জান হয়। মা সঙ্গে সঙ্গে আলকমাকে ক্ষমা করে দিলেন। কালেমা নসিব হলো। কালেমা পড়তে পড়তে তিনি দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন। এই জন্য মা বাবা আত্মীয় স্বজন তাদের সঙ্গে আমাদের সৎ ব্যবহার করতে হবে, মায়ের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। তাহলে আমাদের পরকাল, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথমে একজন সাহাবা এসে জিজ্ঞাসা করলেন, কাকে বেশি ভালোবাসবো? বলল, তোমার মাকে। তারপরে কাকে? বলল, তোমার মাকে। তারপরে কাকে বেশি ভালোবাসবো? বলল, মাকে। তারপরে জিজ্ঞাসা করলো, বলল, তোমার পিতা আব্বাকে। 3 গুণ মায়ের গুণ বাড়িয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। তিনি নিজে বলেছেন, তোমার মায়ের পদতলে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা মাকে কোনো বেদনা, দুঃখ, কষ্ট দেব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হয়তো এই মায়ের দোয়ার বদলতে